হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকের ক্লাসে শুরু করছি ক্লাস 11-এর পদার্থবিদ্যার একদম প্রথম চ্যাপ্টার এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের ফার্স্ট সেমিস্টারে মেনলি যে কোয়েশ্চেন তোমাদের আসবে সেটা হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন আসবে। তো তোমরা জানো যে 35টি এমসিকিউ তোমাদের থাকবে। আমি চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ কোয়েশ্চেন তোমাদের সলভ করে দেব। তো আজকে আমরা একদম ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ একক এবং মাত্রা নিয়ে যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে ছায়া প্রকাশনীর বইয়ের যে এমসিকিউগুলো আছে আমি আজকের এই ভিডিওতে মোট 10টি এমসিকিউ তোমাদেরকে বুঝিয়ে দেব। তো দেখতে থাকো ক্লাসটি, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো, আর এই ধরনের ভিডিও যদি তোমার প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো চলে যাচ্ছে আমরা নেক্সট স্লাইডে। ওকে, প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রথম যে কোশ্চেনটা আছে অ্যান্সারগুলো দেওয়া আছে, দেখো পাশে উত্তর দেওয়া আছে বি। তো কিছু উত্তর তো তোমাকে মুখস্থ রাখতে হবে, বাট কিছু অ্যান্সার আছে যেগুলো কিভাবে আসছে সেটা জানার দরকার আছে। তো সেটা আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা আছে সেখানে কি আছে দেখো, স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক? এটি ঘন কোণের একক, এটা মনে রাখতে হবে তোমাকে। স্টেরেডিয়ান ঘন কোণের একক, ঠিক আছে। এবারে 2 নম্বরের কোশ্চেনটা দেখো, দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু একটি রাশি দেওয়া আছে এ কস টি বাই পি মাইনাস কিউ এক্স। এখানে টি এর একক সেকেন্ড এবং এক্সের একক মিটার, তাহলে কোন উক্তিটি সঠিক হবে? এখানেও উত্তর কিন্তু দেওয়া আছে। তো উত্তর দেওয়া আছে মানে ওটাই আমরা ভেবে নেব তা নয়, কী করে আসছে ব্যাপারটা বোঝো। প্রথমে তোমাকে যেটা দেখতে হবে, এই যে কজের যে ফাংশনটা রয়েছে টি বাই পি মাইনাস কিউ এক্স, এই ফাংশানটি কিন্তু কোনো একক নেই। হ্যাঁ, এই ফাংশনের কোনো একক নেই, বুঝে গেল? তার মানে এটারও কোনো একক নেই, এটারও কোনো একক নেই। তাহলে এই ফার্স্টটা আমরা যদি দেখি, এটার কোনো একক, অর্থাৎ টি বাই পি এর কোনো একক নেই, এটা হচ্ছে একটি এককহীন রাশি। তার মানে কি, টি এর একক সমান পি এর একক, তাহলে এটা কিন্তু একটা জিনিস আমরা পেলাম। আর কিউ ইন্টু এক্স, এই গুণফলের কোনো একক নেই, তার মানে কিউ এর একক ইজ ইকুয়াল টু 1/x এর একক, এরকম আসবে, বা এক্স এর একক ইকুয়াল টু 1/q এর একক হবে। তো এখানে যেহেতু উত্তরটা দেওয়া আছে, দেখো আমরা এই প্রথম যেটা পেলাম সেটার সঙ্গে মিলে যাচ্ছে, টি এর একক এবং পি এর একক সমান, অর্থাৎ ডি এরটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। এরপরে আসছি আমরা 3 নম্বরের কোশ্চেনটা নিয়ে। এখানে তিন নম্বরের কোশ্চেনটা দেখো কি আছে, যদি ভি দ্রুতি আর আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং জি অভিকর্ষজ ত্বরণ হয়, তাহলে নিম্নলিখিত কোন রাশিটি মাত্রাহীন? তো এখানে তোমরা অলরেডি এতদিনে বইয়ের মোটামুটি পড়া হয়ে গেছে, তোমরা অভিকেন্দ্র ত্বরণ এই রাশিটা নিশ্চয়ই পড়েছো। যে অভিকেন্দ্র ত্বরণের যে রাশিটা ছিল সেটা ছিল এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, তাই না? ভি স্কোয়ার বাই আর, এটা ছিল হচ্ছে অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা, ভি স্কোয়ার বাই আর। তো এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ত্বরণ, তার মানে এই রাশিটা হচ্ছে ত্বরণের একক, ভি স্কোয়ার বাই আর। এখন আমরা এটাকে যদি একটি 1 অভিকর্ষজ ত্বরণ দিয়ে ভাগ করি, মানে এটাও ত্বরণ, তাহলে এটা অ্যাকচুয়ালি ত্বরণের মাত্রা, তাকে ত্বরণ দিয়ে ভাগ করলে তাহলে এটা মাত্রাহীন রাশি হয়ে যাবে। অর্থাৎ এই যে রাশিটা আমরা পেলাম ভি স্কোয়ার বাই আর জি, এটার কিন্তু কোনো ত্বরণ নেই, তার মানে সঠিক উত্তর হবে অপশান বি। ওকে, তো এবার আমরা পরের কোশ্চেনটা দেখব। পরের কোশ্চেনটা মানে হচ্ছে তোমার 4-এর কোশ্চেনটা, ঠিক আছে। তো 4-এর দাগের কোশ্চেনটা কী আছে দেখো, আবার সেই ওই আগের মতোই দেখো, অনেকটা 2-এরটার মতো। একটি ফাংশান আছে y ইকুয়াল টু এ সাইন 2π/λ সিটি মাইনাস এক্স। এখানে এক্স এবং ওয়াই উভয়ের একক হচ্ছে মিটার, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক আছে? ওয়াই, আচ্ছা এখানে একটা কথা বলি, এই সাইনের যে অপেক্ষক অর্থাৎ 2π/λ
সিটি মাইনাস এক্স 2π/λ সিটি মাইনাস এক্স, তো আমি গুণ করে দিলাম সিটি মাইনাস 2π/λ ইন্টু এক্স। এই যে আমরা পেলাম জিনিসটা গুণ করার পরে, এই টোটালটা হচ্ছে এককহীন রাশি। ওকে, তাহলে এখানে একটা জিনিস আমরা এখানে বুঝতে পারছি যে 2π-এর তো কোনো একক নেই, এটা কনস্ট্যান্ট। হ্যাঁ, 2π-এর কোনো একক নেই। এখন আমরা গুণ করার আগেও যদি দেখি আর একটা জিনিস একটু ভালো করে, তাহলে দেখব আচ্ছা, তার আগে এই যে রাশিটা আছে ওয়াই ইকুয়ালটা, আমি রাশিটা পুরোটা লিখে নিই। ওয়াই ইকুয়ালটা হচ্ছে এ সাইন 2π, সরি লেখাটা ঠিক উঠছে না, আমি ওখানে যেটা আছে সমীকরণ লেখা আমি সেটা থেকে তোমাদেরকে বোঝাচ্ছি। এই যে রাশিটা রয়েছে এখানে এ হচ্ছে কিন্তু মিটারে হবে, এক্স ওয়াই এগুলো মিটারে হবে। তো এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে চলতরঙ্গের সমীকরণ। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য হলে এই ল্যামডার একক এটাও কিন্তু মিটার। তাহলে ল্যামডার একক এক্সের একক এর একক সমান, ল্যামডার একক এক্সের একক এর একক সমান, এটা সঠিক উত্তর হবে। আর বিয়েরটা আছে ল্যামডার একক এক্সের একক সমান কিন্তু এর একক আলাদা, না এর এককও একই হবে, কারণ এটাও মিটার, এটা হচ্ছে অ্যাম্প্লিটিউড, এটাও মিটার হয়। তারপরে সি এরটা দেখো, সি এর একক 2π/λ একক সমান না, সি হচ্ছে গতিবেগ আর 2π/λ মানে 2π-এর তো কোনো একক নেই, ল্যামডার কিন্তু একক আছে, তার মানে মিটার, এই 2π/λ হচ্ছে মিটার ইনভার্স। তারপরে আমরা অ্যাকচুয়ালি উত্তর তো পেয়েই গেছি, এখানে দেওয়া আছে, তবুও আমি সবগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। সিটি মাইনাস এক্সের একক 2π/λ এককের সমান না, এটাও নয়, কারণ এটা গুণ আকারে আছে, ভাগ আকারে থাকলে এটা বলা যেত। ঠিক আছে, তো 4 পর্যন্ত হলে এবার আমরা বলেছি 10টা কোশ্চেন করবো, তো দেখো পরের আরও 6টা কোশ্চেন পেয়ে গেলাম। এবার 5-এর অঙ্কটা দেখো কী আছে, এফ ইজিক্যাল টু পি টি ইনভার্স কিউটি, এই সমীকরণে এফ টি হলো যথাক্রমে বল এবং সময়, মানে এফ হচ্ছে বল আর টি হচ্ছে সময়। ওকে, তাহলে পি এর একক কোন রাশির এককের সমতুল্য। ওকে, তো এখানে এই যে রাশিটা আমরা দেখতে পাচ্ছি পি টি ইনভার্স পি টি টু দি পাওয়ার -1, এই রাশিটার একক কিন্তু হবে এফ এর এককের অনুরূপ, কারণ এগুলো এটার সঙ্গে আর একটা কিউটি এগুলো যোগ করেই তো এফ পেয়েছো, তার মানে এফ এর এককের অনুরূপ। তাহলে পি এর একক কী হবে, এফ এর একক ইন্টু টি এর একক। তাহলে এফ এর একক মানে হচ্ছে, এখানে দেখো অপশানগুলো আছে ত্বরণ, ভরবেগ, বেগ এবং সরণ। তো বল মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, তাকে যদি সময় দিয়ে আমরা গুণ করে দিই তাহলে অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তন মানে ভরবেগের একক, অর্থাৎ বি এরটা সঠিক উত্তর হবে। আচ্ছা, এবার 6-এরটা দেখো কি আছে, বিভবের মাত্রা নিম্নলিখিত কোন ভৌত রাশির মাত্রার সঙ্গে সমতুল্য। বিভব, ঠিক আছে, তো বিভবের মাত্রা আর তড়িৎচালক বলের মাত্রা সমান হয়। এগুলো এই রাশিগুলো তোমরা ক্লাস 10-এ কিছুটা পড়েছো, যদিও আবার 12-এ গিয়ে পড়বে। তড়িৎচালক বল বিভবের একক একই হয়, মাত্রাও একই হয়। এবারে 7-এরটা দেখো, নিম্নলিখিত মাত্রাগুলোর মধ্যে বিভবের মাত্রা কোনটি। তো এটা আমি একটু তোমাদের করে দেখাই, বিভবের মাত্রা, এটা করে দেখালে তোমাদের মনে থাকবে বা এমনিতে মুখস্থ রাখতেই পারো। ঠিক আছে, তো দেখো বিভব ভি, এটা মানে হচ্ছে W/Q, এই রাশিটা যদি আমরা মনে রাখি, অর্থাৎ একক আধানকে অসীম দূরত্ব থেকে আনতে যে কার্য করা হয় তাকেই বলা হচ্ছে বিভব। এবার W মানে হচ্ছে কার্য, তাহলে mL² T⁻⁻2 ডিভাইড বাই তোমার কিউ মানে হচ্ছে কারেন্টের মাত্রা আমরা I লিখি এবং সময়। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হবে mL²
টি টু দি পাওয়ার -3 হবে, কারণ এটা উপরে উঠে গিয়ে এই যে নিচের টিটা আছে এটা উপরে উঠে গেলে -1 মানে -3 i টু দি পাওয়ার -1। দেখো এটা কোনটা উত্তর হবে একটু বুঝতেই পারছো তোমরা দেখে, এম এল স্কোয়ার, এটা হচ্ছে এ, অর্থাৎ প্রথম এটাই সঠিক উত্তর হবে। এবারে 8এর প্রশ্নটা দেখো, 8এর প্রশ্নটা কি আছে, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি সঠিকভাবে মাত্রাগতভাবে সঠিক, কোনটি মাত্রাগতভাবে সঠিক? প্রথমটা আছে চাপ। চাপ মানে হচ্ছে চাপ মানে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। এটাকে তুমি উপরে একটা যদি দৈর্ঘ্য গুণ করো আর নিচে একটা যদি দৈর্ঘ্য গুণ করো, তাহলে বল ইন্টু দৈর্ঘ্য মানে দূরত্ব মানে কার্য বাই ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য মানে আয়তন। কার্য বা শক্তি আমরা বলতে পারি, তার মানে শক্তি বা আয়তন মানে হচ্ছে একক প্রতি একক আয়তনের শক্তি, তার মানে চাপ মানে প্রতি একক আয়তনের শক্তি, অর্থাৎ এরটা সঠিক উত্তর হবে। আচ্ছা, তারপরের কোশ্চেনটা আমরা দেখি। তারপরের কোশ্চেনটা কি আছে দেখো, 9এর কোশ্চেনটা আছে আপেক্ষিক পরিবাহিতা, মানে এই যে আমরা রোধাঙ্ক দেখেছি, রোধাঙ্কের অনন্যককে বলা হয় পরিবাহিতাঙ্ক, মানে সিগমা ইজিক্যাল টু 1/ρ। ওকে, তাহলে রো বা রোধাঙ্কের মাত্রা তোমরা জানো ওহম ইন্টু মিটার, তাহলে এটাকে যদি উল্টে দাও তাহলে এটা হবে ওহম ইনভার্স মিটার ইনভার্স, অর্থাৎ ওহম ইনভার্স মিটার ইনভার্স বা ওহম ইনভার্স সেমি ইনভার্স যাই বলো না কেন, হ্যাঁ এইটা হচ্ছে ব্যবহারিক ক্ষেত্রে আমরা প্রয়োগ করি বা এই ইউনিটটা আমরা ব্যবহার করি, অর্থাৎ বিয়েরটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, তো এবারে আমরা দেখব 10এর কোশ্চেনটা কীভাবে আমরা অ্যান্সার করব। 10এর উত্তর প্রশ্নটা দেখো, প্রথমে কি আছে 10এরটা আছে যে যদি এফ হচ্ছে বল আর দৈর্ঘ্য এল এবং সময়টি মৌলিক রাশি হয় তাহলে ভরের মাত্রা নির্ণয় করো। আচ্ছা, এটা দেখো বল কিন্তু মৌলিক রাশি নয়, কিন্তু ধরা হচ্ছে এখানে মৌলিক রাশি। তো আমরা তো এটা জানি যে বল ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার হচ্ছে বলের যে মাত্রা আমরা লিখি সেটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। এখানে বলেছে যে বল একটি মৌলিক মাত্রা, দৈর্ঘ্য সময় সবই মৌলিক মাত্রা, তাহলে ভরের মাত্রা কি হবে? ভরের মাত্রা, তাহলে ভর সমান কত হবে দেখো, এফ এই টি ইনভার্স আছে তাহলে এই পাশে এসে টি স্কোয়ার হয়ে যাবে, আর এল নিচে চলে যাবে, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি এইভাবে, এফ লিখলাম, তারপরে এল ইনভার্স টি স্কোয়ার, তার মানে বুঝতে পারছো এটা সঠিক উত্তর হবে এ। তো এইভাবে আমরা পরপর যতগুলো এমসিকিউ করা আছে আমি চাইবো তোমরা প্রত্যেকটা এমসিকিউ ভালো করে বুঝে করো, আর এগুলো যদি বুঝে করতে পারো সংখ্যাগত মানগুলো হয়তো পরিবর্তন করে দেবে, আর নিয়মগুলো জানা থাকলে তোমরা কিন্তু করতে পারবে। তো 35টা প্রশ্নই তোমরা সঠিকভাবে করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তুমি কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আমরা নেক্সট ভিডিওর জন্য আমরা অপেক্ষা করি, চলে আসবো আমি খুব তাড়াতাড়ি, পরের ভিডিওটা নিয়ে আসবো। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে।